গতকালই আপনারা জানেন খানাকুলে তৃণমূল বিজেপির সংঘর্ষে একবারে রণক্ষেত্র তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আজ বিজেপির ডাকা বন্ধ আর সেই 12 ঘন্টা বন্ধে ভোগান্তি। গতকাল খানাকুলে তৃণমূল বিজেপির সংঘর্ষ প্রতিবাদে আজ 12 ঘন্টার বন্ধ বিজেপির। সপ্তাহের প্রথম দিন বন্ধে হয়রানি। খানাকুলে বন্ধ বেসরকারি বাস চলাচল, দেখাচ্ছি সেই ছবি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির, রাস্তায় গাছ ফেলে অবরোধ বিজেপির। অশান্তি এড়াতেই পুলিশ মোতায়েন। বাস চলাচল বন্ধ রয়েছে। শুভদীপ রয়েছে টেলিফোন লাইনে। কি পরিস্থিতি শুভদীপ, কিছু কি স্বাভাবিক হয়েছে যান চলাচল? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বাস চলাচল করছে না একটিও খানাকুলে। তবে বেশ কিছু বাজার এলাকা বন্ধ থাকলেও সম্পূর্ণ যে বন্ধের প্রভাব পড়েছে এটা বলা যাবে না, কারণ বেশ কিছু এলাকায় রয়েছে এবং অন্যান্য পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে কিছু কিছু এলাকায় অবশ্য দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে সপ্তাহের যেহেতু প্রথম কাজের দিন আজকে সোমবার, সেই কারণে মানুষের কিন্তু ভোগান্তি চরমে উঠেছে, কারণ বাস চলাচল করছে না। খানাকুল থেকে তোমার কলকাতা, আরামবাগ বিভিন্ন রুটে বেসরকারি বাস চলাচল করে, সেই সব বাস কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে সাধারণ মানুষকে এর ফল ভুগতে হচ্ছে, তারা যাতায়াতের সমস্যায় পড়ছেন। তবে টোটো চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, অন্যান্য বাইক চলাচল করছে। কিছু কিছু জায়গায় টায়ার জ্বালিয়ে বিজেপি বিক্ষোভ দেখানোর চেষ্টা করছে, বন্ধ সফলের জন্য তারা দাবি করছে এবং কিছু জায়গায় গাছ ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ যদিও তৎপর রয়েছে, কারণ পুলিশ সঙ্গে সঙ্গে সেই গাছ সরিয়ে এই মুহূর্তে রাস্তা কিন্তু স্বাভাবিক রয়েছে। প্রিয়াঙ্কা, এসে দেখছি বাস বন্ধ, গাড়ি বন্ধ। বাড়ি ফিরে গেলে এমনি 20 টাকা ভাড়া দিচ্ছে, আবার 20 টাকা ভাড়া দিতে হবে। সকাল দিচ্ছি কোথায় কি মারপিট হয়েছে, কোথায় কি বন্ধ করে আমি জানি না। বন্ধ রেখেছে, সব বন্ধ দেখতে পাচ্ছি, সব বন্ধ। এই পরিস্থিতি একদম পুরোপুরি স্বাভাবিক। কিছু গাছের ওই গড়ি ফেলেছিল, সেখানে পুলিশ প্রশাসন দিয়ে বন্ধ করে দিয়েছে। গোটাটা সার্বিক খানাকুল বন্ধ বলেছে। খানাকুলের 85% খোলা, 15% বন্ধ। 15% যারা ব্যবসায়ী, তার মধ্যে বিজেপি সমর্থক আছে, তারাই বন্ধ রেখেছে। বন্ধকে সমর্থন করতে কৃষ্ণনগর ব্যবসায়িক সমিতি এবং কৃষ্ণনগর ক্ষুদ্র বাজার সমিতি আমাদের পূর্ণ সহযোগিতা করছে, তার জন্য ধন্যবাদ। কিন্তু দুঃখ লাগছে এইটাই যে খানাকুল থানার ওসি নিজে এসে এখানকার বাজার হাটকে খুলতে চাইছেন। বন্ধের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে স্থানীয়দের, সে ছবিটা যেমন দেখালাম। পাশাপাশি গতকাল তৃণমূল বিজেপির সংঘর্ষে খানাকুলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, আহত হয় দুপক্ষেরই বেশ কয়েকজন, আর তাতেই রাজনীতির হাওয়া গরম। আজ 12 ঘন্টার বন্ধ বিজেপির। তুমুল ইট বৃষ্টি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিজেপি তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র হুগলির খানাকুল। খানাকুলের নতিবপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রতিবাদে রবিবার এখানে ছিল তৃণমূলের বাইক মিছিল। অভিযোগ, বল পায়ে সেই মিছিল পৌঁছতেই হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। শুরু করে ইট বৃষ্টি। দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। তৃণমূল পাল্টা বলপাই হাটতলায় বিজেপি অফিসে হামলা চালায় বলে অভিযোগ। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিজেপি। বলপায়ে পাল্টা রাস্তা অবরোধ করে তৃণমূল। তাদের দাবি, নতিবপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির শক্ত ঘাঁটি, সেখানেই তৃণমূলের বাইক মিছিল। এটা সহ্য হয়নি বিজেপির স্থানীয় নেতা কর্মীদের, তাই এই হামলা। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম বলপাই হাটতলার কাছে। এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে এটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ, তারা আমাদের মিছিল সেখানে ইট মারে। সৌমিত্রতা এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। বাইক মিছিল ছিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে হারমাদ গুন্ডা লোক নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে। আমাদের মহিলা মোর্চা সভাপতি পিয়ালি জানাকে মারা হয়েছে। এর প্রতিবাদে আমরা খানাকুল জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি। বিজেপি কার্যকর্তাদের উপরে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে লড়াই আমাদের চলছে, লড়াই জারি থাকবে। সোমবার 12 ঘন্টা খানাকুল বন্ধের ডাক দিয়েছে বিজেপি।
খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। কুলতলির দিকে নজর রাখি। কুলতলিতে পলাশ সর্দার মৃত্যুর কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক প্রতিবেশীকে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কখন গ্রেফতার করা হলো, কিভাবে পুলিশের জালে ওই প্রতিবেশী? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি প্রতিনিধির সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখবো, 11ই অগস্ট নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, 13ই অগস্ট নদীতে পলাশের দেহ উদ্ধার। আর এই ঘটনায় প্রতিবেশীকেই গ্রেফতার করল পুলিশ। প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদে রহস্য ফাঁস। দীনবন্ধুর বাড়ি বিদ্যুতের তারে ঘেরা, সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশের মৃত্যু। বাড়িতে পলাশের দেহ লুকিয়ে রাখে দীনবন্ধু। রাতের অন্ধকারে দেহ ফেলে দেয় নদীতে। জয়নগর স্টেশনে আত্মহত্যার চেষ্টা দীনবন্ধুর। পুলিশের জিজ্ঞাসাবাদে এই দোষ কবুল। প্রতিবেশী দীনবন্ধুকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ও পড়ে মরে গেছে, আমার ওই ছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না। মরে যাওয়ার পরে কি করেছিলেন? নিয়ে গাঁয়ে ফেলে দিয়েছি। কিন্তু বাড়িতে লুকিয়ে রেখেছিলেন তো? না, বাড়িতে লুকিয়ে রাখিনি। কোথায় রেখেছিলেন? কোথাও রাখিনি, আমি গাঁয়ে নিয়ে ছেড়ে দিয়েছি। নদীতে ফেলে দিয়েছিলেন? নদীতে ফেলে দিয়েছি। আর জিআই তার কোথায় রেখেছেন? জিআই তার আমার দাওয়ায় রয়েছে এখন। অর্পণ রয়েছে আমার সঙ্গে। কিভাবে পুলিশের জালে অর্পণ দীনবন্ধু পয়রা? পুলিশের প্রাথমিকভাবে প্রথমে যখন মৃতদেহ উদ্ধার হয়, পুলিশের বেশ কিছু সন্দেহ হয়, কারণ বেশ কিছু শরীরে আঘাত ছিল। এরপরেই দীনবন্ধু গতকাল আত্মহত্যা করতে যান এবং তার আত্মহত্যার কারণ হিসেবে তিনি জানান যে আমারই বাড়িতে মৃত্যু হয়েছে তার প্রতিবেশী দীনবন্ধু পয়দার, এবং তিনি যে বাড়ির পাশে জিআই তার রেখে দিয়েছিলেন, সেই তারেই তার বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। কি কারণে জিআই তার সে দিয়েছিল এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়, কারণ কুলতলির বিস্তীর্ণ এলাকায় দেখা গিয়েছে ইঁদুর মারার জন্য এই জিআই তার ব্যবহার করা হয় সবজি কেটে অথবা ধান কেটে। তাহলে বাড়ির পাশে কেন দেওয়া হয়েছিল সেটা যেমন একটা তদন্ত সাপেক্ষ, পাশাপাশি এর সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজ ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ এবং এই ঘটনার পিছনে কি সঠিক কারণ রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। বেশ। ছেলে 4:30টার সময় সোমবার দিনে জাল ফেলতে গিয়েছিল নদীতে। মাছ ধরে ওপরে উঠছিল, যে পথে ওঠে সেই পথে কারেন্ট দিয়ে রেখেছিল। কারেন্টে পড়ে আমার ছেলে মারা যায়। তারপরে ও নিয়ে ঘরের ভেতরে রেটকে রাখে। দুদিন পরে গিয়ে নদীতে ও ফেলে দিয়ে আসে। এই যে কারেন্ট দিয়েছিল তার কি নাম? ওর নাম দীনবন্ধু বড় পয়রা। কি চাইছেন আপনি? আমি ওর সাজা চাচ্ছি, বড় ধরনের সাজা যেন ওর হয়। হঠাৎ 7:30টায় খবর আসে যে পলাশ জাল ফেলতে গিয়ে বাড়ি ফেরেনি। এবার আমার সব সেটার মতো খোঁজাখুঁজি করি, অথচ এই দীনবন্ধু পয়রা বাড়ি চত্বর ঘিরে কারেন্ট দিয়ে রাখে, জিআই তারে কারেন্ট দিয়ে রাখে। এখন ও জাল ফেলতে এসে কারেন্টে পড়ে, ওখানে ও যখন কারেন্টে পড়ে, এবার দীনবন্ধু পড়া সেই বডিটাকে এই ঘরের ভিতরে লুকিয়ে রাখে। কাউকে বলেনি, কাউকে স্বীকারও করেনি যে বডি আমার ঘরে আছে। যে কারেন্ট দিয়েছিল তার কি নাম? দীনবন্ধু পয়রা।